আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আদ-দারসুল হাদি ওয়া আশরুন অর্থাৎ ২১তম পাঠ। পুরাতন পাঠ ছিল বাবে নাসরা ইয়ানসুরু। এটার যে সরফে সগীর ছিল, তাসরিফগুলো আজকে মুখস্থ দেওয়া রয়েছে আপনাদের। আদ-দারসুল কদিম অর্থাৎ পুরাতন পাঠ। শুরুতে নাসরা ইয়ানসুরু মুখস্থ বলবেন, একজন দ্রুত বলা শুরু করুন। نصر ينصر نصرا فهو ناصر ونصر ينصر نصرا فهو منصير الأمر منه انصر النهي عنه لا تنصر। মাশাআল্লাহ, এতটুকুই। তবে এখানে আবার মাংসুরনের ওখানে মাংসির হয়ে গেছে, খেয়াল করতে হবে, আরো ভালো করে মুখস্থ করতে হবে। রেহান আপু, আপনার কি খবর? সুযোগ হয়েছিল তাসরিফগুলো দেখার? দেখেছি কিন্তু মুখস্থ করিনি তো। আহা, মুখস্থ করতে হবে তো। অনেকগুলো পরপর একসাথে সবগুলো শেখাতে অন্তত নাহি পর্যন্ত তো একদম ঠোঁটস্থ হতে হবে। আর বাকিগুলোর বিষয়ে আমি চাপ দিব না, ওইগুলো পড়ে ফেলতে হবে এবং জানা থাকতে হবে। পুরোটা করলেই সবচেয়ে ভালো। আচ্ছা, এই যে আজকের পাঠে যাই। আদ-দারসুল ইয়াউম অর্থাৎ আজকের পাঠ। বাবুনা দরাবা ইয়াদরিবু। তারিফুহু ওয়া ইস্তেমালুহু, এর পরিচয় ব্যবহার। তারিফ মানে পরিচয়, ইস্তেমাল মানে ব্যবহার। আমরা দরাবা ইয়াদরিবুটা যদি আপনি করে ফেলেন, তাহলে নাসরা ইয়ানসুরুটাও পেরে যাবেন ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নেই। তো বাবে দরাবা ইয়াদরিবু ফাআলা ইয়াফইলু এর ওজনে সন্দেহ, অর্থাৎ এই বাবের চিহ্ন হলো মাদির আইন কালেমায় জবরযুক্ত এবং মুদারের আইন কালেমায় জেরযুক্ত হবে। যথা আদ-দরবু ওয়াদ-দরবাতু, এটা হচ্ছে মাসদার। ঠিক আছে? এই যে মাসদার বা মূল শব্দ প্রহার করা বা হত্যা করা, এটা কিন্তু প্রহার করা বা হত্যা করা, এখানে কিন্তু কোনো কাল উপস্থিত নাই, যেটা অতীতকালে নাকি এখন করেছে নাকি আগে করেছে নাকি পরে করেছে, কোনো কাল উল্লেখ নাই। এখন ফেইল হতে হলে কোনো কাল উল্লেখ থাকতে হবে। এটা ছিল শর্ত, তাই না? ফেইলের সংজ্ঞার মধ্যে। তো আমরা ফেইলে উম মাদি অথবা মুদারে যাই তৈরি করি না কেন, সেখানে কালের অর্থ চলে আসবে। তো এই মাসদার থেকে আমরা এই বাবের যে তাসরিফ গুলো রয়েছে সেগুলো আমরা দেখে ফেলি। এগুলো তো প্রত্যেকটাই ফেইল, তাই না? এবং শেষের দিকে ইসম রয়েছে, ইসমে মাসদার, যেগুলো আবার ইসমে মুশতাক। তো মাসদার থেকে আমরা ফেইল তৈরি করি, ফেইলে মাদি তৈরি করি। আর দরবু থেকে দরাবা, মাদি মারুফ, মুদরে মারুফ ইয়াদরিবু, মাসদার দরবান। ইসমু ফাইল ফাহুয়া দরিবুন, ফাহুয়া অতঃপর সে হলো, অর্থাৎ ফাইল হলো দরিবুন। মাদি মাজহুল দুরিবা, মুদরি মাজহুল ইউদরবু, মাসদার দরবান। ইসমু মাফউল মাদরুবুন। আমর হাদের মারুফ ইদরিব, নাহি হাদের মারুফ লা তাদরিব। ইসমু জরফ মাদরিবুন। বলছিলাম ওটা পুরোটার মানেটা। বাংলা অনুবাদ? হ্যাঁ, ওই যে পুরো বাক্যটা। হ্যাঁ, সেটা বলবো, সেটার কাছে আসছি আমি। ইসমে আলা সুগরা, আপনারা ইসমে আলার সিগাও পড়েছেন, তিনটা করে। সুগরার ৩টা রয়েছে, উস্তর ৩টা, কুবরার ৩টা। তো এইখানে প্রথমে নিয়ে আসা হয়েছে ওয়াহিদ গুলোকে।
প্রথমে 3টা রয়েছে, তারপরে পরের পৃষ্ঠাতে গেলে দেখেন এখানে আবার ইসমে জরফ তাসনিয়ার একটা দেওয়া হয়েছে মাদরিবানে, তারপরে আবার ইসমে আলা তাসনিয়া দেওয়া হয়েছে, ইসমে জরফ জমা, ইসমে আলা জমা, এরপরে ইসমে তাফদিলের সিগাগুলো দেওয়া হয়েছে। প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ, প্রথমে ওয়াহিদের, তারপরে তাসনিয়া, তারপর জমা, তারপরে জমা। ঠিক আছে, এইভাবে সাজানো হয়েছে। এখন আমরা দেখি, চলুন পুরোটার অর্থ। দরবা, সে একজন পুরুষ প্রহার করেছে, ইয়াদরিবু, সে একজন পুরুষ প্রহার করছে বা করবে, দরবান, দরবান মানে প্রহার বা প্রহার করা, ফাহুয়া দরিবুন, এখানে ফাহুয়া দ্বারা হচ্ছে এই যে অতঃপর এটা হলো, অথবা এই যে হুয়া মানে সে এবং বস্তুর ক্ষেত্রে এটা। ঠিক আছে, তো এটা হলো কি, দরিবুন, ইসমে ফাইলের সিগাটা হলো দরিবুন। এরপরে মাজহুল হলো ওয়া মানে এবং, ওয়া দুরিবা, এবং মাজহুল হলো দুরিবা। ঠিক আছে, এরপরে মুদরে মাজহুল ইউদ্রবু, ইউদ্রবু, এটার মাসদার আবার দরবান। এরপরে আবার একটা ছন্দ মিলানোর জন্য এই কথাগুলো, অতিরিক্ত কথাগুলো নিয়ে আসা হয়েছে। ফাহুয়া মাদরুবুন, অতঃপর সে আবার কে, মাফউলটাকে মাদরুবুন। আল আমরু, আমর হলো, আল আমরু মিনহু ইদ্রিব, মানে আমর থেকে যেটা এসেছে সেটা হলো ইদ্রিব। মিন মানে থেকে, হু মানে তার, তো আল আমরু মিনহু অর্থাৎ আমর থেকে, ইদ্রিব আমর থেকে যে প্রতিনিধি সে হলো ইদ্রিব। ওয়া নাহিউ আনহু, এবং নাহি থেকে যে প্রতিনিধিটা সে হলো লা তাদরিব। আর জরফু মিনহু মাদরিবুন, জরফ থেকে যে প্রতিনিধিটা রয়েছে সে হলো মাদরিবুন। ওয়াল আলা মিনহু, অর্থাৎ আলা থেকে মিদরবুন। ওয়া মিদরবাতুন, ওয়া মিদরবুন। ঠিক আছে, এরপরে ওয়া তাসনিয়াতু হুমা মাদরিবানে, ইসমে জরফের যে তাসনিয়া, 2টা তাসনিয়া রয়েছে, হুমা, হুয়া, হুমা, হুম। হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন, আমরা এটা জানি। তো তো হুমা দ্বারা দ্বিবচন বোঝাচ্ছে, তাসনিয়া শব্দটাও দ্বিবচনের, তাসনিয়া মানেই তো দুই দ্বিবচন বোঝায়, তাই না? ওয়াহেদ, তাসনিয়া, জুমা। তো ওয়া তাসনিয়া তো হুমা, তার দ্বিবচন 2টা হলো মাদরিবানে, ইসমে জরফের। এবার ওয়া মিদরবানে, ইসমে আলা তাসনিয়া। হুম, এই যে জরফ আর তাসনিয়ার দিয়ে দিল, ওয়া তাসনিয়া তো হুমা মাদরিবানে ওয়া মিদরবানে, 2টা তাসনিয়া চলে আসলো জরফের এবং আলার। এই মিদরবানে, এটা কিন্তু হলো ইসমে আলার মধ্যে 2বার রয়েছে, মিফ আলানে, এই সিগাটা। ওয়াল জামউ মিনহুমা মাদারিবু ওয়া মাদারিবু, একটা জরফের একটা ইসমে আলার, যে হুমা বলেছে না, 2টা ইসমে জরফের এবং ইসমে আলার বোঝানো হয়েছে, যে তাদের জমা 2টা হলো মাদারিবু এবং মাদারিবু। আফআলু তাফদিল মিনহু আদরবু, এখন আফআলু তাবদিল থেকে কে আসছে, প্রথমে আসছে আদরবু, তারপরে ওয়াল মুয়ান্নাসু মিনহু সুগুর, এই তাফদিলের মুয়ান্নাসটা কি আসছে, দুরবা ফুলা ওজনে। ঠিক আছে, ফুলা ফুলায়াতুন, ফুলা ফুলায়ানি ফুলায়াতুন, অথবা ফুআলুন, আমরা যেটা করেছি। তো প্রথমটা হচ্ছে ফুলা, সেই ওজনে এসেছে দুরবা। তাসনিয়াতুহুমা আদরবানে ওয়া দুরবায়ানে, ওয়াল জামউ মিনহুমা আদরবুনা ওয়া আদারিবু ওয়া দুরবুন ওয়া দুরবায়াতুন, এই যে ফুআলুন ফুলায়াতুন, যেটা শেষের যে ইসমে তাফদিলের হলো মুয়ান্নাসের যে বহুবচনের যে 2টা সিগা, সেই 2টা শেষে এসেছে।
এই হলো সবগুলো তাসরিফ। এরপরে কিন্তু আর কিছু নেই। এটা যদি তাহলে করা মুখস্থ হয়, করবো কিভাবে? মানে হ্যাঁ সেটা বলছি। মুখস্থটা এভাবে হবে, দরবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন ওয়া দুরিবা ইউদ্রবু দরবান ফাহুয়া মাদরুবুন আল আমরু মিনহু ইদ্রিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব আয-যরফু মিনহু মাদরিবুন ওয়াল আলা মিনহু মিদরাবুন ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন। দরবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন ওয়া দুরিবা ইউদ্রবু দরবান ফাহুয়া মাদরুবুন আল আমরু মিনহু ইদ্রিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব আয-যরফু মিনহু মাদরিবুন ওয়াল আলা মিনহু মিদরাবুন ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন। এই যে প্রথমে তিনটা করে ধরুন, দেখুন মাদি মুদরে মাসদার, দরবা ইয়াদ্রিবু দরবান, দরাবা ইয়াদ্রিবু দরবান, দরাবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন, দরাবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন, দরাবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন। ওয়াদুরিবা ইউদ্রবু, ওয়াদুরিবা ইউদ্রবু, দুরিবা ইউদ্রবু, ওয়াদুরিবা ইউদ্রবু দরবান, ওয়াদুরিবা ইউদ্রবু দরবান, ওয়াদুরিবা ইউদ্রবু দরবান ফাহুয়া মাদরুবুন, ওয়াদুরিবা ইউদ্রবু দরবান ফাহুয়া মাদরুবুন, ওয়াদুরিবা ইউদ্রবু দরবান ফাহুয়া মাদরুবুন। আবার প্রথমে চলে যান, দরাবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন, ওয়াদুরিবা ইউদ্রবু দরবান ফাহুয়া মাদরুবুন। এভাবে 3 থেকে 6 বার অথবা 9 বার পড়তে থাকুন। পড়া শেষ হলে আমরে চলে আসুন। আল আমরু মিনহু ইদরিব, আল আমরু মিনহু ইদরিব, আল আমরু মিনহু ইদরিব, ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব, ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব, ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব, আল আমরু মিনহু ইদরিব, ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব, আল আমরু মিনহু ইদরিব, ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব। আবার শুরুতে চলে যান, দরবা ইয়াদ্রিবু দরবান ফাহুয়া দরিবুন ওয়া দুরিবা ইউদ্রবু দরবান ফাহুয়া মাদরুবুন আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব। হাসানান জি। বাদা আয-যরফু মিনহু মাদরিবুন, আয-যরফু মিনহু মাদরিবুন, আয-যরফু মিনহু মাদরিবুন, আয-যরফু মিনহু মাদরিবুন ওয়াল আলাতু মিনহু মিদরাবুন, আয-যরফু মিনহু মাদরিবুন ওয়াল আলা মিনহু মিদরাবুন। মাদরিবুন মিদরবুন, জরফু মিনহু মাদরিবুন, জরফু মিনহু মাদরিবুন ওয়াল আলা মিনহু মিদরবুন, ওয়াল আলা মিনহু মিদরবুন। আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব, আয-যরফু মিনহু মাদরিব ওয়া মাদরিবুন, আয-যরফু মিনহু মাদরিবুন ওয়াল আলা মিনহু মিদরবুন। ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন, ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন, ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন, ওয়াল আলা মিনহু মিদরাবুন, ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন, মিদরাবুন, মিদরাবাতুন ওয়া মিদরাবুন। এইভাবে পড়ে পড়ে মুখস্থটা আসলে করতে হবে। শিক্ষক ছাত্রদের মাত্রই পথ দেখায়, আর ছাত্রদের কি করতে হয়, সেই জ্ঞানটা নিজেই অর্জন করে নিতে হয়। যদি সেই পথে আগাতে কোনো প্রবলেম হয়, তখন আবার শিক্ষকের কাছে ছুটে আসলে শিক্ষক সেই সমস্যাটা সমাধানের পথ বাতলে দেয়। আর সমাধানটা নিজেকেই কিন্তু করতে হয়। আমরা প্রত্যেকেই স্টুডেন্ট। যদিও আমি এখন ক্ষণিকের জন্য আপনাদের কাছে একটু পথ নির্দেশনা দিতে হয়তোবা বসেছি, কিন্তু আমি তো অন্য একটা জায়গায় আবার সেই পথ নির্দেশকের অধীনস্থ হতে হয় আমাকেও। যার কারণে আপনাদের কষ্টটা বুঝি। এখন এই পড়াগুলো এভাবে উচ্চস্বরে পড়েই কিন্তু মুখস্থ করতে হবে। নইলে কিন্তু মুখস্থ হবে না। সারাদিন মনে মনে ভাবলেও কিন্তু এটা মুখে বলা সম্ভব হবে না। মনের মধ্যে হয়তো গাঁথবে, থাকবে। হয়তো ২-১ টা লিখেও দেওয়া যেতে পারে। কিন্তু উচ্চারণ নিজের কান পর্যন্ত না দিয়ে এটা যদি না পড়া হয়, তাহলে কিন্তু হবে না। ঘাম ঝরিয়েই এটা মুখস্থ করতে হবে। এটাই হলো বাস্তবতা। সুতরাং এটা যতটা সহজ ততটা কঠিন। একবার একটা শুধু মুখস্থ করে ফেলেন, বাকি যে ৮ টি বাব রয়েছে প্রত্যেকটা তাসরিফই পেরে যাবেন। একটা তাসরিফ মুখস্থ করতে পারলেই বাকি সব তাসরিফ হয়ে যাবে। এটা কিন্তু আবার সহজ আছে। তো একবার একটু কষ্ট করাই যায় কিন্তু। ধরা আচ্ছা, এখন মিউট খুলেন রেহান আপু। আর প্রত্যেকেই তাহলে ৩টা করে আমি করাই। এটা একটু আমার সাথে পড়েন। ইনশাআল্লাহ হয়ে যাবে, অসুবিধা হবে না। দরাবা ইয়াদরিবু দরবান, দরাবা ইয়াদরিবু দরবান, দরবা ইয়াদরিবু দরবান, দরবা ইয়াদরিবু দরবান, দরাবা ইয়াদরিবু দরবান, দরাবা ইয়াদরিবু ইয়াদরিবু দরবান, দরবান,
দরাবা ইয়াদরিবু দরবান। Daraba yadribu darban. দরাবা ইয়াদরিবু দরবান। Daraba yadribu darban. দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadribu darban fahuwa daribun. দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadribu darban fahuwa daribun. দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadribu darban fahuwa daribun. দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadribu darban fahuwa daribun. দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadribu darban fahuwa daribun. দরাবা ইয়াদরিবু দরবান। Daraba yadribu darban. দরাবা ইয়াদরিবু দরবান। Daraba yadribu darban. দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadribu darban fahuwa daribun. ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yadribu. দুরিবা ইউদরবু। Aduriba yudru. দুরিবা। Aduriba. ওয়া দুরিবা। Aduriba. দুরিবা। Duriba. ওয়া দুরিবা ইউদরবু। Aduriba yudrabu. দুরিবা ইউদরবু। ওয়া দুরিবা ইউদরবু। ওয়া দুরিবা ইউদরবু। ওয়া দুরিবা ইউদরবু। ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yudrabu darban. ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yudrabu darban. ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yudrabu darban. Aduriba yudrabu darban. Aduriba yudrabu darban. ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yudrabu darban. Aduriba yudrabu darban. ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। Aduriba yudrabu darban fahuwa madrubun. ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। Aduriba yudrabu darban fahuwa madrubun. মাদরুবুন। Madrubun. মাফউলুন ওজনে মাদরুবুন। Madrubun. ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। Aduriba yudrabu darban fahuwa madrubun. ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yudrabu darban. Aduriba yudrabu darban fahuwa madrubun. ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। Aduriba yudrabu darban fahuwa madrubun. ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yudrabu darban. Aduriba yudrabu darban. Aduriba yudrabu darban fahuwa মাদরুবুন। ফাহুয়া মাদরুবুন। ফাহুয়া মাদরুবুন। ফাহুয়া মাদরুবুন। ফাহুয়া মাদরুবুন। দরাবা ইয়াদরিবু দরবান। Daraba yadribu darban ফাহুয়া দরিবুন। fahuwa daribun. ওয়া দুরিবা ইউদরবু দরবান। Aduriba yudrabu darban ফাহুয়া মাদরুবুন। fahuwa madrubun. দরবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadr. দরবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। Daraba yadribu darban fahuwa daribun. ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। Aduriba yudrabu darban fahuwa madrubun. ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। Aduriba yudrabu darban fahuwa madrubun. Aduriba yudrabu darban fahuwa মাদরুবুন। madrubun. 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 আল আমরু মিনহু ইদরিব।
النهي عنه لا تضرب الأمر منه اضرب রেহান আপু, কি খবর আপনার? কিছুটা সহজ লাগছে? হ্যাঁ, বারবার পড়লে সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি সামনে বাড়বো নাকি এগুলোই করাবো আবার শুরু থেকে? না, এটা বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে একটু। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। আর একেবারে একটা একটা করে ফেলতে পারলে, আপনি যদি বাবে দরাবাইয়া দ্রিবুর এটা করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে গুলো আপনি পেরে যাচ্ছেন। বাকিগুলো তখন এক দুইবার পড়লেই হয়ে যাবে, কারণ একই ধাঁচে তো সবকিছু, আসলে হুম, প্রত্যেকটা। আসলে আমি প্রথমে ভাবছিলাম ওটা হয়তো কোনো বাক্যের অংশ হিসাবে ওইগুলো দেওয়া, না না না, এটা সেই তো জন্য। ওই যে ফেল গুলো, ওই যে আপনি হ্যাঁ, হ্যাঁ, যে ফেলে মাদি পড়েছেন, মুদরে পড়েছেন, ওইটার হলো প্রথম যে সিগাটা, সেটা নিয়ে এটা গঠন করা হয়েছে। জি, এখন বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। বাহাস গুলো দেখুন, বাম পাশে লেখা রয়েছে মাদি, মুদরে, মাদি মারুফ মাজহুল, এবং ইসমে ফাইল, ইসমে মাফউল, আমর হাদের মারুফ, তারপর নেহি হাদের মারুফ, তারপর ইসমে জরফ, তারপর ইসমে আলা, তারপর ইসমে তাফদীল। এই পর্যন্তই হলো আহ মি আহ, মিজান অংশের কিন্তু পড়া রয়েছে, মিজান এবং মুনসাহিব বইয়ের। হ্যাঁ, এতটুকু পর্যন্ত পড়লে ভার্ব সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। জি, ওই যে চলুন আমরা ইসমু আলার প্র্যাকটিসে। যে অনেক ভাগ আছে সেই জন্য মাঝখানে ওয়া ওয়া দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এই তো গুড, বুঝতে পেরেছেন। প্রথমে ইসমআলাতে অনেক প্রথমে ভাগ ভাবছিলাম রয়েছে, মজা লাগে। হুম, হুম, ৩টা ভাগ রয়েছে, ওই জন্য ৩টার ওয়াহেদকে প্রথমে নিয়ে এসেছে। তারপরে জরফের দ্বিবচন এবং ইসমে আলার দ্বিবচনগুলো নিয়ে আসছে। তারপরে হলো জরফের বহুবচন, তারপরে ইসমে আলার ৩টা বহুবচন নিয়ে আসছে। তারপরে ইসমে তাফদিলের প্রথমে ওয়াহেদ নিয়ে আসছে, তারপরে তাসনিয়া, তারপরে হলো জমা নিয়ে আসছে। এইভাবে করে সাজানো হয়েছে। ওই শেষের দিককার গুলো পুরোপুরি ভাবে চলে আসছে, আর এই যে নাহি পর্যন্ত প্রথম যে রূপান্তর রয়েছে ওইটাই শুধু এসেছে। হুম, জি, ঠিক আছে। আল আমরু মিনহু ইদরিব। الأمر منه اضرب আল আমরু মিনহু ইদরিব الأمر منه اضرب ওয়ান নাহইউ আনহু লা তাদরিব। والنهي عنه لا تضرب ওয়ান নাহইউ والنهي ওয়ান নাহইউ আনহু والنهي عنه লা তাদরিব। لا আমরা تضرب যেমন বাংলায় বলতাম যে আমর থেকে ইদ্রিব, নাহি থেকে তাদরিব, লা তাদরিব, ওই রকম আরবিতে কথা বলছি। আমরা তো মূলত আরবি কথা বলার জন্যই তো এখানে কিছুটা আরবি দিয়েই বলা রয়েছে। এই হলো বিষয়, এর বাইরে কিছু না। আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহইউ আনহু লা তাদরিব। الأمر منه اضرب والنهي عنه لا تضرب নাহইউ, নাহি থেকে নাহইউ, ওয়ান নাহইউ আনহু লা তাদরিব। আয-যরফু মিনহু মাদরিবুন। الظرف منه مضرب الظرف منه مضرب ইসমে জরফের কিন্তু ৩টা সিগা মাত্র, অর্থাৎ ৩টা রূপ রয়েছে। তাসরিফ হচ্ছে ৩টি, ইসমে আলার রয়েছে ৯টি, ইসমে তাবদীলের রয়েছে ৬টি। তো যে জরফটাকে মাঝখানে মাঝখানে নিয়ে আসছে, প্রথমটা হলো মাদরিবুন। ইসমে আলার প্রথম সিগা হলো মিদরবুন, মিফআলুনের ওজনে। তারপরে মিফআলাতুন, আর এখানে মিদরবাতুন, মিদরবুন। এই হলো বিষয়। দরবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন ওয়া দুরিবা ইউদরবু দরবান ফাহুয়া মাদরুবুন। আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব। আয-যরফু মিনহু মাদরিবুন ওয়াল আলা মিনহু মিদরবুন ওয়া মিদরবাতুন ওয়া মিদরবুন। এক নিঃশ্বাসে কিন্তু নাহি পর্যন্ত চলে আসা যায়। মানে আমি পারি, যার দম বেশি সে আরো পারবে হয়তো। কিন্তু
আমার আবার এখানে এসে দম ভেঙে তারপরে আবার নতুন দম শুরু করতে হয়। আপনারা ইনশাআল্লাহ আরো ভালো পারবেন। মানে আসলে সবগুলো তো দেওয়া নেই, এইগুলো কি বেশি ব্যবহৃত হয়? মানে হ্যাঁ, এগুলো বেশি ব্যবহৃত হয় এবং আ ওই যে অন্যান্যগুলোও যেন চেনা যায়, যার কারণে এইগুলো থেকেই তো গঠন হয় বাকিগুলো। এটা জানলে অন্য নিচেগুলো এর ভিতরে যে তাসরিফগুলো রয়েছে, যে সিগাগুলো দরবার পরে যে সিগাটা রয়েছে ওটা তো আ এমনিই তখন পারবেন যদি এই মাদির এই রূপটা জানা যায় তাহলে। ঠিক আছে? এর আন্ডারে যে মাসদারগুলো থাকবে সেখান থেকে এইরকম ভাবেই জের জবর বসিয়ে অন্যান্য ফাইলগুলো তৈরি করতে হবে। এইটা দেখানোর জন্য চলুন আমরা এই যে এখানে হলো তাসনিয়াতুহুমা মাদরিবানে ওয়া মিদরাবানে ওয়াল জামউ মিনহুমা মাদারিবু ওয়া মাদারিবু আল আফআলুত তাফদিল মিনহু আদরাবু ওয়াল মুয়ান্নাস মিনহু দুরবা ওয়া তাসনিয়াতুহুমা আদরাবানে ওয়া দুরবায়ানে ওয়াল জামউ মিনহুমা আদরাবুনা ওয়া আদারিবু ওয়া দুরাবুন ওয়া দুরবায়াতুন। এরপরে দেখুন এই যে আমরা মাসদার নিয়ে আসছি মাসাদির। মাসদার শব্দটি একবচন, মাসাদির মানে বহুবচন। মাসাদির অর্থাৎ আহ হলো উৎসমূল সমূহ বা যে মেইন শব্দ রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। দেখুন এখানে অধিক ব্যবহৃত যে জিনিস, যে শব্দগুলো যেগুলো আমাদের দরকার, আল জুলুসু মানে বসা বা উপবেশন করা। আল জুলুসু হচ্ছে বসা বা উপবেশন করা। এখন এখান থেকে আমি সে বসেছে কিভাবে বলবো? জালাসা, জিম, লাম আর সা হচ্ছে এই শব্দের মূল বর্ণ। এই মূল ৩ টি বর্ণকে আলাদা করে নিয়ে এসে আমরা ওই যে ফেলে মাদি গঠনের নিয়ম তো জানি। ফা কালিমায় জবর, লাম কালিমায় বাব অনুযায়ী হরকত। এখন দরবা ইয়াদরিবু থেকে এসেছে। তো দরবার মাদিতে কি রয়েছে? আর আইন কালিমা অর্থাৎ র এর উপরে জবর রয়েছে। তো এখানে আইন কালিমা লাম, তো লামের উপরে জবর দিয়ে দিব। আর হলো লাম কালিমা এখানে সিন, তো সিনের উপরে জবর দিতে হবে। তাহলে হয়ে যাবে জালাসা। আর মুদর এটা কেমন হবে? আমরা ওই যে বাবে দরবার তখন তাসরিফটা করব দরবা ইয়াদরিবু। তাহলে এখানে মুদরে হবে ইয়াজলিসু। ঠিক আছে? এখন আমরা চলুন একটা কাজ করি। আগের স্লাইডটাতে যাই এবং ওইখানে আল জুলুসু মাসদার থেকে এখানে বসাই। দেখুন জালাসা ইয়াজলিসু জালসান ফাহুয়া জালিসুন ওয়া জুলিসা ইউজলাসু জালসান ফাহুয়া মাজলুসুন আল আমরু মিনহু ইজলিস ওয়ান নাহয়ু আনহু লা তাজলিস আয-যারফু মিনহু মাজলিসুন ওয়াল আলা মিনহু মিজলাসুন ওয়া মিজলাসাতুন ওয়া মিজলাসুন। ঠিক আছে? এইভাবে করে আমাদের কি করতে হবে? অন্য যে মাসদার গুলো রয়েছে এখানে বসিয়ে বসিয়ে এইভাবে শব্দ থেকে তখন ফেলগুলো আবার গঠন করতে হবে। এই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এগুলো পড়ার। এগুলো কেন পড়ছি? এই কারণে পড়তেছি। যখন আমার এরকম শব্দ থাকবে তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা কোন বাহাস থেকে আলোচনা করা হয়েছে? এটা কি মাদি নাকি এটা মুদারে নাকি এটা আমলের সিগা নাকি এটা ইসমি তাফদিলের সিগা? কিভাবে চিনবো? এই যে আমার এই মাপকাঠি দিয়ে চিনতে হবে। বাবের যে তাসরিফ রয়েছে এইটা দিয়ে আমাকে চিনতে হবে। সেটা এখন আরবি সাহিত্যের বইয়ে হতে পারে, আল কোরআনের মধ্যে হতে পারে। আল কোরআনের মধ্যে যদি থাকে যে ওই যে মাজলুম, তারপরে জলিমিন, জালিম এই ধরনের অনেকবার শব্দ রয়েছে। আয-যুলমু মাসদার দিয়ে দেখুন আয-যুলমু অত্যাচার করা, নির্যাতন করা। এখন চলুন আমরা দেখে আসি যে এই বাবের ছাঁচে ফেললে আয-যুলমু মাসদার থেকে কি রকমের হয়। দরবার স্থানে তাহলে কি হবে? যলামা, যলামা ইয়াযলিমু যলমান ফাহুয়া যালিমুন ওয়া যুলিমা ইউযলামু যলমান ফাহুয়া মাজলুমুন। আল আমরু মিনহু ইযলিম ওয়ান নাহয়ু আনহু লা তাযলিম। আয-যারফু মিনহু মাজলিমুন ওয়াল আলা মিনহু মিযলামুন ওয়াল মিযলামাতুন ওয়া মিযলামুন। এইভাবে কিন্তু তাসরিফ গুলো হবে। এই জিনিসটা শেখার জন্যই মূলত আমাদের এই ইয়াগুলো ছাঁচগুলো মুখস্থ করা লাগবে। ঠিক আছে? তো এই যে মাফউলুন মানে হলো কৃত হওয়া। এখানে মাদরুবুন মানে হলো প্রহারকৃত ব্যক্তি, মানে যে মার খেয়েছে। তো মাজলুমুন মানে অত্যাচারিত ব্যক্তি, যে অত্যাচারিত হয়েছে,
অন্যের দ্বারা তাকে অত্যাচার করা হয়েছে। এই এই যে জিনিসগুলো এখন কোরআনের মধ্যে একটা মাজলুমুন শব্দ আসলো কিন্তু আমি কি অর্থ করব বুঝতেছি না। এটা কি ফেল নাকি ইসম নাকি হরফ বুঝতেছি না। তো এই যে সাঁসটা যদি আমার জানা থাকে তাহলে সাঁসে ফেলেই আমি বুঝে ফেলবো যে এটা বাবে দরবা থেকে আসছে এই শব্দটা। এটার অর্থটা হচ্ছে উম অত্যাচারিত। মানে অত্যাচারকৃত। মাজলুম। আমরা কিন্তু মাজলুম শব্দটা বাংলাতেও ব্যবহার করে থাকি। তাই না? জুলুম করা, অত্যাচার মজলুম করা। বলা হয়। জালেম, জালেমুন এটা কিন্তু ফাইলুনের ওজনে, দরেবুনের ওজনে। হুম? এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন রেহান আপু বলেন আপনার কোনো জটিলতা আছে কিনা এবং আমার কাছে আরো কিছু জানার বা বলার আছে কিনা? না, এখন নেই। ওগুলো আগে মুখস্থ করলে তা আরো বোঝা যায়। হ্যাঁ, আমি তো বেশ খানিকটা প্র্যাকটিস করিয়েছি। এখন বাকিটুকু আপনার দায়িত্ব আর আল্লাহ ভরসা। তাহলে কিন্তু পড়া আর এই যে এগুলো লিখে নেন আপু। আল গসলু, আল গলবু, আল যুলমু, আল ফাসলু, আল জুলুসু, আল খতমু, আস-সরফু। এগুলো অর্থসহ লিখে নিন তো। লিখে নিলে এইগুলো দিয়ে একটু ওইটা যখন পড়বেন তখন এইগুলো দিয়েও প্র্যাকটিস করবেন। দেখবেন যে আরো দ্রুত মুখস্থ হয়ে গিয়েছে। জি। আর হোমওয়ার্ক দিবেন একটা অবশ্যই। লেখা শেষ হলে আমাকে জানান। রেহান আপু হইলে জানাবেন। লেখা হয়েছে? আর একটা বাকি আছে। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, লেখা কমপ্লিট। ওকে, মাশাআল্লাহ। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। আমালুল বাইত বাবু দরাবা ইয়াদরিবু মুখস্থ করতে হবে এবং এই বাব থেকে বহুল ব্যবহৃত শব্দগুলো মুখস্থ করতে হবে। লিখে নিয়েছেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি। আর দরবা ইয়াদরিবুর এই যেটা দরবা ইয়াদরিবু দরবান তাসরিফটা রয়েছে এটা মুখস্থ করবেন এবং এই যে মাসদারগুলো দেওয়া হয়েছে এইগুলো থেকে উম এই শব্দগুলো ওই জায়গায় বসিয়ে, বসিয়ে রূপান্তরগুলো করার চেষ্টা করবেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম।
তাহলে দেখবেন যে পড়াটা দ্রুত মুখস্থ হয়ে যাবে আর মনেও থাকবে ভালো। ঠিক আছে? আচ্ছা। আর ওই যে আগের ক্লাসে যেটা ছিল নাসারা ইয়ান শুরু, ওর সঙ্গে আর কি কি হতে পারে, ওগুলো কি ছিল আগের ক্লাসে? এই ক্লাসের মতোই সেম ওইটাতেও ছিল, ওইটাতেও কিছু বহুল ব্যবহৃত মাসদার দেওয়া হয়েছিল। আপনি এইটা আগে ভালো করে করে ফেলেন, তারপরে দেখবেন যে নাসরা শুরুটাও আপনি পেরে যাচ্ছেন। ওইটা আপনাকে আমি কোনো এক ক্লাসের ফাঁকে আবার হচ্ছে ইয়া করে নিবনি, পড়াটা নিয়ে নিবনি। আপনি পড়া করে আমাকে জানায়েন। ঠিক আছে? এখানে শুধু দরবা শব্দটা রয়েছে আর ওখানে নাসরা শব্দটা রয়েছে, বাকি সবকিছু এক। এটা ইয়াদ নাসারা ইয়ান শুরু ছিল, এটা ইয়াদ রিবু, রিবু হ্যাঁ। জেদ আছে এটা। এখানে জের রয়েছে আইন কালেমায় আর ওখানে পেশ রয়েছে আইন কালেমায়। এটুকু পার্থক্য। অসুবিধা হবে না। একটা মুখস্থ করলে সবগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন এবং মুখস্থ করুন আর কাজে নেমে দেখুন যে কথা মিলে কিনা। মিলবে ইনশাআল্লাহ। আর এই যে 8:30টায় এখন থেকে ক্লাস নিব, ঠিক আছে রেহান আপু? বাকিরা আসলে আসবে কিনা জানি না। আপনি রেগুলার স্টুডেন্ট। হলো আপনি এখন ভরসা আরকি। আপনারই সৌভাগ্য, হসনুল হাল যে আপনি থাকছেন শেষ পর্যন্ত। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনি এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং আমিও উপকৃত হব। আমারও ভালো লাগবে যে অন্তত আমার শুরু থেকে আসা একজন স্টুডেন্ট শেষ পর্যন্ত ছিল। এবং ধৈর্য ধরে করলে ওই যে একটা ভাইয়া ফলাফল। ক্লাস করতেন, উনি করবেন না? জি, জি। হ্যাঁ, হ্যাঁ, উনার হচ্ছে ওই যে একজন আত্মীয় মারা গেছেন তো ঐজন্য উনি আর কি যেন ঝামেলায় থাকার কারণে রেগুলার আসতে পারছেন না। সেটা বললেন। আসবেন অবশ্যই, কিন্তু রেগুলার তো এই যে কেমন যেন খাপছাড়া হয়ে গেছে। ওই যে সময়টা ৮টায় দিয়েছিলাম আপনার আ ওই হলো উস্তাজের আরো ক্লাস নেওয়ার ছিল তো, তো উনি আমাকে বলছিলেন যে, "দেখো তো তোমার ক্লাসটা ইয়া করা যায় কিনা?" এই কারণে আমি আবার ০.৫ ঘন্টা আগে আগায় দেওয়ার কারণে পরবর্তীতে আবার উনার ওই ব্যাচটা আবার অন্য সময়ে চলে গেছে। গিয়ে আমার এই ব্যাচটার একটা গোলমাল সৃষ্টি হয়ে গেছে। তো এখন থেকে আর গোলমাল হবে না ইনশাআল্লাহ। 8:30 থেকে রেগুলার ক্লাস হবে। আর আমাদের তো ক্লাস রয়েছে, আজকে ক্লাস হয়ে গেলে আর কয়টা থাকছে? আজকে ২১ নাম্বার হলে ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ আর মাত্র ৯ টা ক্লাস থাকছে। ইনশাআল্লাহ এই কয়টা দিন কষ্ট করুন। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন আমাদের ইনশাআল্লাহ। ওকে রেহান আপু, তাহলে আমরা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ক্লাসে অনুপস্থিত সকলকেও আমি আ ভালোবাসা জানাচ্ছি। তারা পরবর্তীতে যখন ক্লাসগুলো করবে তারাও এটা থেকে উপকার পাবে ইনশাআল্লাহ। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।